পুরুলিয়া পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেটি শুধুমাত্র ছৌ নাচের জন্যই বিখ্যাত নয়, এটি একটি ঘোরার জায়গা হিসেবেও বর্তমানে ভীষণই জনপ্রিয় একটি জায়গা। দোলের সময় আগুনরাঙা পলাশ ফুলের বাহার দেখতে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ এখানে ভিড় করে। শুধু দোলই নয়, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হলো এই সময়টা পুরুলিয়াতে ঘোরার একদম পারফেক্ট সময়। তবে বছরের অন্যান্য সময় যে যাওয়া যায় না এমনটা নয়। অন্যান্য সময় গেলে গরমটা একটু বেশিই লাগবে, কারণ পুরুলিয়াতে ভীষণ গরম পড়ে। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়া স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। কেন সেটা তো আগেই বুঝতে পেরে গেছো তোমরা। সেখানে অপেক্ষা করে আছে আমাদের রাত 12:05 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা যাব পুরুলিয়া। আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছেই গেলাম। দেখতেই পাচ্ছ অনেকেই হাতে ব্যাগ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে। আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারের নিচেই বসে আছে আমাদের বাকি দুই সঙ্গী। এই যে, শুনতেই পেল না আমার ডাক, তাহলে চলো ডেকে নিয়ে আসি। কি সুন্দর দেখতে লাগছে স্টেশনটাকে। চলো এবার ভেতরে যাই। আমাদের ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা অনেকই লেট ছিল, এখনো পর্যন্ত ট্রেনের গেট খোলেনি। তাই ট্রেনের গেট খোলার আগেই আমরা বাইরে আমাদের ডিনারটা সেরে নিই। ডিনার সেরে নিয়ে আমরা বসে পড়েছি আমাদের সিটে। দেখো, ভাই আর হাজব্যান্ড দুজনেই জানালার সিটটা দখল করে বসে পড়েছে। সারা রাত তো ঘুম হবে না, আড্ডা মেরেই কাটিয়ে দিই। ভোর হওয়ার পর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন যেহেতু লেট করে ছেড়েছে, তাই আমরা ঠিক 7:15 পুরুলিয়া জংশনে পৌঁছলাম। তারপরে আমরা এগিয়ে চললাম স্টেশনের থেকে বেরোনোর রাস্তার দিকে। আমরা এবার ওভারব্রিজের ওপরে উঠতে শুরু করলাম। তবে এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে, যেটা আগে থেকে খেয়াল করিনি। দেখতেই পাবে, যেতে যেতে আমরা বুঝতে পারবো যে এখানে লিফটের ব্যবস্থাও আছে, কারণ যেতে যেতে এই ওভারব্রিজের ওপরেই একটা জায়গাতে লিফট বলে লেখা রয়েছে। এই যে দেখতে পেলে তো। এবার আমরা চলেছি ওভারব্রিজ থেকে নিচে নেমে স্টেশনের বাইরে যাওয়ার জন্য। স্টেশন থেকে বাইরেই বেরিয়ে দেখি হোটেল থেকে পাঠানো আমাদের জন্য যে গাড়িটা, সে অপেক্ষা করছে। আমরা চটপট গাড়িতে উঠে গেলাম। দেখতেই পাচ্ছ, যেহেতু দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, তো চারপাশে সাজানো। পুরুলিয়া ভ্রমণের দুটো বিখ্যাত দিক আছে, সেটি হলো একটা অযোধ্যা পাহাড় আর একটা হলো বরন্তি গ্রাম। আজকে আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়, যেখানে একই সাথে পাহাড়, জঙ্গল ও ড্যামের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো। তাহলে তোমরাও আমাদের সাথে চলো, আমাদের সাথে এই পাহাড়, জঙ্গল ও ড্যামের সৌন্দর্য ভাগ করে নিতে।
কংসাবতী নদীর ব্রিজ পেরিয়ে এখন আমরা চলছি অযোধ্যা হিল টপের দিকে। যেতে যেতে ড্রাইভার দাদা আমাদেরকে এক জায়গায় দাঁড় করালেন একটা স্বাধীন ময়ূরকে দেখার জন্য। দেখো কত সুন্দর। অযোধ্যা পাহাড় ওঠার সময় ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছে ড্রাইভার দাদা আমাদেরকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছে আর বলল যে এই জায়গাটা থেকে পুরো অযোধ্যা পাহাড়ের নিচের দিকটা দেখতে কেমন লাগে। সত্যি ভীষণই সুন্দর এই দৃশ্য, কখনো ভুলতে পারবো না। দেখো তোমরা চারপাশের দৃশ্যটা কত সুন্দর, সবুজে সবুজে ঘেরা, একদম কোলাহল মুক্ত এই জায়গা। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম অযোধ্যা হিল টপের সীমা লজ অ্যান্ড রেস্টুরেন্টে। যখন পৌঁছলাম হোটেল মালিক হোটেলে ছিলেন না। এই যে ছেলেটাকে দেখছেন ইনিই আমাদেরকে নিয়ে গেছিলেন আমাদের রুমে। তাহলে চলো দেখা যাক কেমন হয় আমাদের রুম। আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। দেখো ফার্স্ট ফ্লোরের ছাদের ওপরে এত সুন্দর একটা ছাদ বাগান করেছে। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়েই ঢুকতে হবে আমাদের রুমে। এই ছাদ বাগানে আম গাছ, ঝাউ গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, আর এই যে দেখো মানি প্ল্যান্টের গাছও রয়েছে। খুব সুন্দর করে সাজানো এই ছাদ বাগানটা। আর এই হলো আমাদের রুম, যে রুমে চেয়ার, একটা টেবিল, দুটো গ্লাস, একটা জগ, একটা টুল, আয়না আর ফ্যান রয়েছে। তবে এই রুমে টিভি নেই। যাই হোক, তাতে আমাদের কোনো অসুবিধে হয়নি, কারণ টিভি দেখতে আমরা কেউই পছন্দ করি না। আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আমাদেরকে দেওয়া হয়েছিল ব্ল্যাঙ্কেট। আর এই যে বেডটা দেখছো, বেডটা ভীষণই কমফোর্টেবল ছিল। এটা ডাবল বেড। আর এই হলো আমাদের ওয়াশরুম। ওয়াশরুমের সব কিছুই ঠিকঠাক ছিল, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ওয়াশরুমে গিজার ফ্যাসিলিটিও ছিল, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল। তাহলে চলো এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলের পাশেরই একটা খাবার হোটেলে, হোটেল ন্যাশনালে। সেখানে এসে আমার হাজব্যান্ড আর ভাই অর্ডার করেছিল লুচি তরকারি আর ডিমের অমলেট। আমি আর আমার ভাইয়ের বউ অর্ডার করেছিলাম রুটি তরকারি। দেখুন না, ওদের খাবার দিয়ে দিয়েছে, আমাদের খাবার তবে এখনও পৌঁছায়নি। তার কারণ হলো এখানে কোনো খাবার আগে থেকে করে রাখে না, ইনস্ট্যান্ট খাবার তৈরি করে দেয়, যেটা ভীষণই ভালো লেগেছে। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে নিই। তার কারণ সারা রাত ট্রেনে থেকে মাথাটা বেশ ঘুরঘুর করছিল। কথা বলতে বলতেই আমার খাবারটাও চলে এসেছে। খাবারটা খুবই ভালো ছিল। তবে আজকে আর আমরা সাইট সিন করতে বের হব না, কারণ ভীষণ টায়ার্ড আছি। আমরা সাইট সিন করতে বেরোবো কালকে, অর্থাৎ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই সাথে থাকবেন।